আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাংলা বর্ণগুলো শিখবো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ক লিখব, একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। খ এভাবে ধরবো, এখান থেকে এইভাবে আসবো, এরপর নিচ দিকে নিয়ে এসে উপর দিকে তুলে দেবো। খ গ গ লেখার জন্য এখান থেকে এইভাবে এসে এখান থেকে এইভাবে তুলে দিয়ে নিচ দিকে নিয়ে আসবো, এরপর উপর থেকে এইভাবে সোজা একটা টান দেবো, গ হয়েছে। এরপর আসুন ঘ ঘ লিখতে হবে আমাদেরকে। এখান থেকে এভাবে টান দেব, এরপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপর এখান থেকে নিচে এভাবে টান দিয়ে উপর দিয়ে তুলে দেবো। দেখুন ঘ। উমা উমা কীভাবে লিখতে হবে? এই যে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই পর্যন্ত, এরপর এখান থেকে এইভাবে এ পর্যন্ত থাকবে, আবার এখান থেকে এই সোজাসুজি টান দিয়ে এই পর্যন্ত তুলে দেবো। দেখলেন উমা। এরপর আসুন চ চ লিখবো কীভাবে দেখেন। প্রথমে টান, এরপর এখান থেকে নিচে এইভাবে টান দিয়ে নিয়ে এসে এখান থেকে এইভাবে তুলে দিয়ে এখান থেকে এইভাবে দিয়ে দেবো। চ ছ লিখবো কীভাবে দেখেন। প্রথমে একটা টান, এরপর নিচের দিকে ছোট্ট একটা চ লিখবো আমরা, এভাবে চ লিখবো। এরপর এখান থেকে এই সোজা এসে এই যে এখানে থামবো, দেখেন, আবার নিচ দিকে নিয়ে আসবো। ছ বর্গীয় জ লেখার জন্য নিচে একটা এইভাবে টান, এরপর এখান থেকে এইভাবে, এই যে দেখতেই পারতেছি আমি কীভাবে লিখতেছি, এরপর এখান থেকে এই বর্গীয় জ। ঝ ঝ লিখবো আমরা, নিচে এইভাবে একটা টান দেব, এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে আমরা প্রথমে কর মতো করে লিখবো, ক যেভাবে লিখেছি সেইভাবে, এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে এবার তুলে দিয়ে এখান থেকে একটা মাত্রা দেবো, অর্ধমাত্রা। ঝ ইয়ে লেখার জন্য দেখেন আমরা ইয়ে লিখবো প্রথমে, ইয়ে, এই যে ইয়ে, এরপর এখান থেকে এবার তুলে দেবো, এইখান থেকে এইভাবে ইয়ে করে গোল করবো আমরা, বুঝছেন? ইয়। এরপর আসুন ট ট লিখবো কীভাবে। প্রথমে একটা টান, উপর থেকে টান, এরপর নিচে এখান থেকে এইভাবে দিয়ে এসে এখান থেকে এইভাবে দেব, আবার এখান থেকে এই যে উড়ানিটা এইভাবে দেবো। ট ঠ লিখবো আমরা। ঠ লেখার জন্য প্রথমে এখান থেকে এখানে, এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এই যে এখান থেকে ওই সুর তুলে দিবে, তাহলে ঠ হয়ে যাবে। ঠ এরপর ড ড লিখবো আমরা, নিচে একটা টান, এখান থেকে ছোট, এটা এখান থেকে এখানে, এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এই পর্যন্ত ছেড়ে দেবো আমরা। ড ঢ ঢ লিখবো, নিচে এভাবে টান, এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে ছেড়ে দেবো, ট যেভাবে লিখেছি ওইভাবে। মধ্যাহ্ন মধ্যাহ্ন লেখার জন্য উপর থেকে আমরা লম্বা একটা টান দেবো সোজাসুজি, এই যে মাঝখান থেকে আমরা এখান থেকে এইভাবে আমরা গোল করে দেব, এরপর এখান থেকে অর্ধমাত্রা দেব, বুঝছেন? এরপর আসুন মধ্যাহ্নর পরে ত ত লিখবো কীভাবে। প্রথমে আমরা টান দেবো এভাবে একটা টান দেওয়ার পর এখান থেকে নিচ দিকে এভাবে নিয়ে আসবো, এরপর এখানে গোল করবো, গোল করে আমরা এখান থেকে এই যে সোজাসুজি তুলে দেবো। ত থ লিখবো কীভাবে দেখেন। থটা আমরা এখানে গোল করলাম, এখান থেকে এই যে এই সোজা এত দূর আসবো, এরপর এখান থেকে নিচে এরপর উপর দিকে এবার তুলে দেবো। থ এরপর আসুন দ লিখবো আমরা। দ কীভাবে লিখতে হবে দেখেন, এই যে এইখানে টান দেবো আমরা, নিচের দিকে এভাবে নিয়ে আসবো, এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে ভেঙে দেবো, এরপর নিচ দিকে এভাবে তুলে দেবো। দ এরপরে ধ ধ কীভাবে লিখতে হবে। প্রথমে এখান থেকে এইভাবে আমরা বর মতো করে লিখবো, এরপর উপর দিকে একটু লম্বা করে হালকা লম্বা করে তুলে দেবো, এরপর এখান থেকে একটু অর্ধমাত্রা দেবো, এরপর এখান থেকে এইভাবে
এই যে আমরা এটা দিয়ে দেবো, দেখুন হয়েছে। দন্তন্য, দন্তন্য লেখার জন্য প্রথমে আমরা টান, এরপরে এখান থেকে সোজাসুজি একটা টান, এরপরে এখান থেকে এইভাবে, এই যে দেখুন দন্তন্য। এরপর আসুন দন্তন্যর পরে এলে প, প লেখার জন্য দেখেন এখান থেকে এইভাবে তুলে দেবো, আবার এখান থেকে এইভাবে দিয়ে ছেড়ে দেবো, উপর দিকে এভাবে টান দিয়ে দেবো, দেখুন প হয়েছে। কলম ডিস্টার্ব দিচ্ছে, এইভাবে লাগতেছে, যাই হোক প। আপনি শুধু দেখবেন যে আমি কোন জায়গা থেকে কীভাবে ধরি, সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। ফ, ফ লেখার জন্য এখানে একটা টান, এরপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপর নিচের দিকে এভাবে নিয়ে এসে উপর দিকে এভাবে তুলে দিয়ে এখান থেকে এভাবে গোল করে দেবো। ফ। ব, ব লিখবো আমরা, এখানে টান, এখান থেকে এখানে, এরপর এখান থেকে নিচ দিয়ে টান দিয়ে নিয়ে এসে উপর দিকে তুলে দেবো, ব। ভ লিখবো আমরা, ভ যেভাবে লিখতে হবে আমরা এখান থেকে এইভাবে গোল করব, গোল করে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকেও তুলে দেবো, দেখুন ভ। এরপর আসুন ম, ম কীভাবে লিখতে হবে, প্রথমে আমরা এখান থেকে টান দেব, এরপর এখান থেকে এইভাবে গোল করে দিয়ে নিচ দিকে লম্বা উপর দিকে তুলে দেব, ম। এরপরে আসুন অন্তুস্থ জ, অন্তুস্থ জ কীভাবে লিখতে হবে, প্রথমে আমরা টান দেব, এটা ছোট করে দেবো, এটা পর্যন্ত দেবো, এরপর এখান থেকে এইভাবে দিয়ে এসে উপর দিকে আমরা তুলে দেবো, অন্তুস্থ জ। এরপর আসুন বয়বিন্দুর, বয়বিন্দুরা লিখতে হবে কিভাবে, এখানে টান, এরপর এখান থেকে এখানে আমরা প্রথমে ব লিখবো, ব যেভাবে লিখেছি এইভাবে, দেখুন হয়েছে। এরপর ল, ল কীভাবে লিখতে হবে, লটা একটু সহজ, আরও সহজ যদি চেষ্টা করেন, এগুলো হলে সুন্দর করে কৌশল, দেখেন এখান থেকে এভাবে, এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এই পর্যন্ত এসে এবং ছেড়ে দেব, ল। এরপরে তালবর্ষা, তালবর্ষা লিখবো আমরা কীভাবে, প্রথমে একটা টান, সরি এখানে টান বেশি লম্বা হয়ে গেছে, এটা যাই হোক আমরা এখান থেকে লিখি, এই যে এখান থেকে হালকা টান দিয়ে আমরা এখান থেকে গোল করব, আবার এই গোলটাও সমান থাকবে, আবার এই গোলটা এই সোজা এসে এই পর্যন্ত ছেড়ে দিয়ে এখান থেকে একটা টান দেব, এরপর উপর থেকে এইভাবে টান দেব, দেখুন হয়ে গেছে তালবর্ষ। তালবর্ষ। এটা মধ্যাহ্নস্ব, মধ্যাহ্নস্ব কীভাবে লিখবেন, আমরা একটু করি, এই যে মধ্যাহ্নস্ব এখান থেকে আমরা টান দেবো, অন্তুস্থ জ যেভাবে লিখছি বা অন্তুস্থ অ যেভাবে লিখেছি ওইভাবেই লিখবো আমরা, টান দিয়ে নিচ দিকে টান এবং উপর দিকে তুলে দেবো, এরপর এখান থেকে এবার মাঝখানটা কেটে দেবো, দেখুন মধ্যাহ্নস্ব হয়েছে। এরপরে দন্তস্ব, দন্তস্ব লেখার জন্য দেখেন আমরা এখান থেকে টান দেব, এরপর এখান থেকে এইভাবে দেব, এবার নিচ দিকে টান এবং উপর দিকে তুলে দেব, দন্তস্ব। হ, হ লেখার জন্য দেখেন আমরা এখানে টান দেব, এখান থেকে নিচ দিকে এভাবে নিয়ে এসে এখান থেকে গোল করে আমরা এখান থেকে এইভাবে, এই যে দেখেন হ হয়েছে। ডয়বিন্দুর, ডয়বিন্দুর লেখার জন্য প্রথমে উপর দিকে টান, আমরা যেরকম ড লিখেছি ওই একই নিয়মে লিখব, শুধু এটা নোক্তা হবে, নিচে একটা ফোঁটা হবে। এরপরে ডয়বিন্দু, ডয়বিন্দু লেখার জন্য টান, এরপরে নিচে এভাবে টান দিয়ে এখান থেকে ট যেভাবে লিখেছি এভাবে লিখব, শুধু নিচে কী দেবো, এটা বিন্দু দেবো। এরপরে অন্তুস্থ, অন্তুস্থ লেখার জন্য আমরা উপরে টান দেব, টান দিয়ে আমরা এখান থেকে একটা টান, এখান থেকে একটা টান, এরপর নিচে এইভাবে দিয়ে উপর দিকে তুলে দেবো এবং এখানে আমরা ফোঁটা দেবো, দেখেন বিন্দু দিয়ে দিলাম, অন্তুস্থ হয়েছে। খণ্ডত্ব, খণ্ডত্ব কীভাবে লিখবেন, খণ্ডত্ব লেখার জন্য দেখেন প্রথমে আপনার এখান থেকে গোল করতে হবে, এরপরে এখান থেকে এইভাবে, যে এখান থেকে এইভাবে নিয়ে আসতে হবে, খণ্ডত্ব। অনুসং লেখার জন্য গোল, এরপর এখান থেকে এখানে, বিসর্গ লেখার জন্য এখানে একটা গোল এবং এখানে একটা গোল, চন্দ্রবিন্দু এখান থেকে শুধু ছেড়ে দিবেন এইভাবে, দেখেন চন্দ্রবিন্দু হয়েছে। দেখুন বন্ধুরা আমি কিভাবে লিখলাম, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন।